নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। হে মানব মণ্ডলী, হে মানব গোষ্ঠী, শোনো, তোমাদের মাথার উপরে এক পূর্ণবান মাস এবং আজিমুশান মাস এবং এক বরকতময় মাস ছায়া বিস্তার করছে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। এখন এক আজিম মাস, এক বরকতময় মুবারক মাস তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করতে। সুতরাং তোমরা কি করবা? রসুলের ভাষণ দিচ্ছেন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে। তো বলেন কি, মান তাকাররাবা ফি বিখলসাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া। একটা পুণ্যবান কাজ যদি কোনো ব্যক্তি করে, এক টাকা সদকা যদি কোনো ব্যক্তি করে, একটা নেকামল যদি কোনো ব্যক্তি করে, সে একটা নেকামল করার কারণে তার আমলনামায় একটি ফরজের সমতুল্য সওয়াব সে পেয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে শেষ করেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বুঝাচ্ছেন, রমজানের গুরুত্ব কি ভাষণ দিচ্ছেন তিনি। তারপর তিনি বলেন, ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিওয়া। কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা ফরজ আমল করলো, কয়টা ফরজ? একটা ফরজ আমল করার কারণে তার আমলনামায় 70টা ফরজ আমল করার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। একটা ফরজ আদায় করলে কয়টা ফরজের সওয়াব? 70টা। আর একটা সাধারণ নেকামল করলে, সদকা করলে কিসের সওয়াব? ফরজের সমতুল্য। অর্থাৎ এই মাসটা যে একটা নেকামল করলে, একটা সদকা করলে ফরজের সমতুল্য সওয়াব, অথবা একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, এই যে আমলগুলা, এই সওয়াবগুলা, এই বারাকা বরকতগুলা কোন মাসে দিবেন? রমজানের বাহিরে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে 70টা ফরজের সওয়াব পাবে? কোনো ব্যক্তি যদি একটা সদকা করে, নেকামল করে, ফরজের সমতুল্য সওয়াব পাবে? সুতরাং এই মাসে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য এত বড় সুযোগ করে দিয়েছেন, এত বড় বারাকা দান করেছেন যে একটা নেকামলের বিনিময়ে একটা ফরজের সমতুল্য, অথবা একটা ফরজ 70টা ফরজের সমতুল্য, তাহলে এই মাসে বেশি বেশি নেকামল করা দরকার আছে না নাই বলেন? বেশি বেশি ফরজ আদায় করা। এই যে আমরা রোজা রাখতেছি, ফরজ ইবাদত, একটা রোজা রাখবো 70টা রোজা রাখার সওয়াব। এক টাকা সদকা করব, একটা ফরজের সমতুল্য। আল্লাহ তাআলা এইভাবে রমজানকে মর্যাদা দিয়েছেন। রমজানকে কি দিয়েছেন? মর্যাদা। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়ে বলেন, ওহুয়া শাহরুস সাবরি ওয়া সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস, এই মাসটা হচ্ছে সবরের মাস। সাবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি এই মাসে সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে এর পুরস্কার আল্লাহ তাআলা তাকে সবরের কারণে জান্নাত দিয়ে দিবেন। ওয়াশাহরুস মুওয়াসাতু, রাসূল বলেন এই মাস হচ্ছে সহানুভূতির মাস। কিসের মাস? সহানুভূতি। একে অপরের প্রতি সহানুভূতিশীল হব, কঠোর হব না, একে অপরের প্রতি কষ্ট দিব না। কিভাবে সম্ভব তাকে নরম ভাষায় কথা বলবো, খুব উগ্র ভাষায় কথা বলবো না। ওয়াশাহরুল মুওয়াসাতু, এই মাসটা হচ্ছে সহানুভূতির মাস। কিসের মাস বলেন? কিসের মাস? সহানুভূতির মাস। সুতরাং এই মাসে আমাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা তো দেখতে পাই বিভিন্ন জায়গায় একটু এদিক সেদিক হইলে এই তারপরে গরম হয়ে যায়, 146 ডিগ্রি জারি হয়ে যায় তার উপরে। বিভিন্ন জায়গায় দেখতেছি রমজান মাস আসার পরেও সাদাবাজি বন্ধ হচ্ছে না। গতকালকের কক্সবাজার একটা ঘটনা, এক ব্যক্তি রোজা থাকার পরে দিনের বেলায় খোলা একটা অস্ত্র নিয়ে এক দোকানদারের কাছে চাঁদা দাবি করছে। যখন রোজাদার ব্যক্তি চাঁদা দিতে অস্বীকার করলো, তখন তার ঘরের যে মালামাল আছে, গ্লাস আছে, আলমারিগুলো আছে, ওগুলো দিয়ে সব ফিটে চূর্ণ বিচূর্ণ করে দিল। বলেন এরা যে এদের জন্য কি রমজান মাস আসছে? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল বলছেন ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে আবদ্ধ করা হয়।